খাদান আসার আগে সবথেকে ব্যস্ততম বলা ভুল, সবথেকে রিস্কি প্রজেক্ট যেটা ছিল সেটা কিন্তু একটাই প্রজেক্ট, সেটা হচ্ছে মাস কমার্শিয়াল ছবি। কারণ এ ধরনের ছবি এক সপ্তাহের বেশি মাল্টিপ্লেক্সে টেকে না, আর মোটামুটি 3 সপ্তাহের পর থেকে ড্রপ করতে শুরু করে, এবং 4-5 সপ্তাহ থেকে দেখা যায় যে আর নেই ভাই, এই ধরনের ছবির কোনো ভ্যালুই নেই। কিন্তু অবাক করা বিষয় যে 3 নম্বর সপ্তাহতেও মাল্টিপ্লেক্সে ঝড় উঠে যাচ্ছে। 3 নম্বর সপ্তাহতেও বাইরে মানে প্যান ইন্ডিয়াতে শো কেটে, মানে বেবিজনের শো কেটে বা বিভিন্ন অন্যান্য ছবির শো কেটে দেবদাকে দেওয়া হচ্ছে। দেবদার খাদান আসার পরবর্তীতে এটা হয়েছে, তো মানে খাদান আসার আগে, বিফোর, আফটার। তো এবার এই ধরনের ছবি কি এখন ইন্ডাস্ট্রির ড্রাইভার হয়ে গেল? সত্যি সত্যি কি বাংলা ইন্ডাস্ট্রির ড্রাইভার এই ধরনের ছবি হলো, নাকি শুধুমাত্র সেটা দেবদার জন্যই প্রযোজ্য হলো, বাকিদের জন্য নয়? বন্ধুরা, এখানেই একটা বড় ব্যাপার রয়েছে। দেখো, আজকে বহুরূপীর মতন ছবি হলে কিন্তু শুধুমাত্র এই যে সেলিব্রেশন, এই যে উন্মাদনা, এই যে একটা ক্রেজ, এটা কিন্তু শুধুমাত্র হবে না। বহুরূপী প্লাস খাদান, তো বহুরূপী একটা খুব ভালো কন্টেন্ট তৈরি হয়েছে। বহুরূপীর ভিতরে কী দরকার ছিল আরও? সে হচ্ছে মেন স্ট্রিম সুপারস্টার এলিমেন্ট, মানে মাস এলিমেন্ট, যেটা জওয়ানের ভিতরে ছিল। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। সিটি পড়বে, বহুরূপীতে সিটি পড়েছে, পড়েনি তো। তো লোকে বেরিয়ে বলেছে ওয়াও খুব ভালো সিনেমা, না আমার লোকে বেরিয়ে বলবে লোক ভালো সিনেমা তো বটে, কিন্তু ও কী করেছে, কী লেগেছে, এই যে মস্তিটা, এই মস্তিটা কিন্তু খাদান দিয়েছে। এই মস্তিটা যে সিনেমাটা ডেলিভার করতে পারবে, তাহলে সেই সিনেমাটাই কি বাংলা ইন্ডাস্ট্রি ড্রাইভার? তার মানে তো সেই ধরনের সিনেমাই বাংলা ইন্ডাস্ট্রি ড্রাইভার হয়ে গেল। মানে দেবদার হাত ধরে কমার্শিয়াল ছবিটাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি ড্রাইভার হয়ে গেল, তাই তো? এটাই তো সাধারণ চোখে দেখে মনে হচ্ছে। তো ব্যাপারটা এত সোজা না। ব্যাপারটা হচ্ছে যে এই যে এ ধরনের ছবি, যে খাদানের মতন ছবি, এ ধরনের ছবি দেবদার নিজেও জানতো না খাদান যে চলবে, এটাও দেবদার নিজে ভাবতে পারেনি। তো আমি বারবার বলি যে খাদান যে চলছে, এটা নিয়ে আলাদা করে পড়াশোনা করা যায় যে কেন খাদান চলছে। আমরা অনেকগুলো দিক হয়তো খুঁজে বার করতে পেরেছি যে আচ্ছা দেবদার প্রমোশন খুব ভালো ছিল, আচ্ছা দেবদা খুব ভালো বাঙালিয়ানা ওরিয়েন্টেড গল্প তৈরি করতে পেরেছে, আচ্ছা দেবদা মানুষের কাছে পৌঁছতে পেরেছে, খাদান বলে একটা ছবি আসছে বলে গানগুলো ভালো ছিল, প্রপারলি হাইপ তৈরি হয়েছিল একটা ছবি নিয়ে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইগুলোই তো। খাদান নামটা খুব ক্যাচি হয়েছে বাংলার। মানে দেখো, খাদান এমন একটা জিনিস আমরা জানতামই না খাদান আসার আগে যে এশিয়ার সবথেকে বড় কোল মাইন আমাদেরই বাংলায় রয়েছে। তো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটেছে, এগুলো নিয়ে আর আমরা দ্বিতীয়বার করে কথা বলতে গেলাম না। কিন্তু তারপরেও দেবদা যখন অ্যাডভান্স বুকিং খুলছে, যখন মিউজিক লঞ্চ, সেখানে দেবদার কথোপকথন তুমি দেখে নাও যে আশা করি চলবে। তো দেবদার নিজেও ভাবতে পারেনি যে এই ছবিটা এতটা ভালো ব্যবসা করে যাবে। তো দেবদার স্টারডামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থিং। পরপর 10-10টা ছবি যে মানুষরা হিট দিয়েছে, তার সেই হিট স্টারডামের জোরে কিন্তু মাল্টিপ্লেক্সের ছবিটা অত ভালো ব্যবসা করেছে। মাল্টিপ্লেক্সের ছবি ব্যবসা করা খুব জরুরি, আমরা এইটুকু ভালো করে বুঝতে পারছি, এবং এখনও করেছে, মাল্টিপ্লেক্সের ছবিটা ভালো ব্যবসা করছে। তো মাল্টিপ্লেক্সে একটা ছবি যখন 2 কোটি প্লাস কালেকশন করে নেয়, তখন সেই ছবিটাকে ব্লকবাস্টার ঘোষণা করা হয়। এবং বিশেষ করে সেটা যদি মাস কমার্শিয়াল ছবি হয়, যেটা সেন্টারটা মাল্টিপ্লেক্স হয় না, যেটা নবীনাতে বেশি বুকিং হবে রাদার আইনক্স সাউথ সিটি, কিন্তু আইনক্স সাউথ সিটিতে কয়েন ছোড়া হচ্ছে, তুমি বুঝতে পারছো তো? ওই রকম একটা সিনারিও যখন হয়ে যায়, কিন্তু এর আগে কোনো বাংলা কমার্শিয়াল ছবি সেটা করতে পারছিল না। তো এই যে মাল্টিপ্লেক্সের অডিয়েন্সকে গ্র্যাব করা বা টেনে আনা, তার জন্য কিন্তু দরকার ভালো গল্প, ভালো চিত্রনাট্য, ভালো অডিয়েন্স। মানে শুধুমাত্র সিঙ্গল স্ক্রিনের অডিয়েন্স দিয়ে কিন্তু হবে না। তো এখান থেকেই কিন্তু মজাটা চলে এলো। আমরা বারবার বলতাম মাল্টিপ্লেক্সে কমার্শিয়াল ছবি চলা খুব জরুরি, এবং এটা কিন্তু আমরা বারবার বলে এসেছি যে একটা গ্যাপ হয়ে যাচ্ছে মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তুমি যদি দেখো দেবদা যখন মাল্টিপ্লেক্স যখন আসে আর কি, মানে এই ধরনের ছবি করতে, লাইক চ্যাম্প, ককপিট, এই ধরনের ছবি যখন আস্তে আস্তে নিউ এজ কমার্শিয়াল ছবি করছিল, তখন থেকেই কিন্তু সে মাল্টিপ্লেক্স অডিয়েন্সটাকে ট্যাপ করা শুরু করে দিয়েছিল। এবার অনেকেই বলতে পারে মাল্টিপ্লেক্স নিয়ে পড়ে থাকো, মাল্টিপ্লেক্স অডিয়েন্স দিয়ে কিছু হবে না। মাল্টিপ্লেক্স অডিয়েন্স দিয়ে অনেক কিছু হবে। মাল্টিপ্লেক্স অডিয়েন্সও দরকার, সিঙ্গল স্ক্রিন অডিয়েন্সও দরকার। এই দুটোকে পাঞ্চ করলে তবেই গিয়ে কিন্তু খেলাটা হবে। যাই হোক, এবার যেটা আমরা বলছিলাম যে ইন্ডাস্ট্রি ড্রাইভার তো কমার্শিয়াল ছবি হওয়া উচিত, কিন্তু আমি বলে দিলাম খাদান হিট হওয়া মানেই কিন্তু এই নয় যে বাংলা কমার্শিয়াল ছবির রাস্তাটা খুলে গেল, এই ধরনের ছবি আর রিস্কি ছবি রইল না, এমনটা কিন্তু নয়। ইয়েস, এমনটা কিন্তু নয়। এই জন্যই বলি যে একা একটা ইন্ডাস্ট্রিকে একা কাঁধে টেনে নিয়ে যাচ্ছে দেবদা। কেন এই কথাটা বললাম আমি? অনেকেরই মনে হতে পারে ভাই তুমি সেই দেবদার ফ্যান, তাই তুমি একই কথা বারবার বলবে। কিন্তু তুমি এই বছরের টার্নওভারটা দেখো, একটা লোকের বক্স অফিস কালেকশনটা দেখো। ছবির গুণগত মানে যাচ্ছি না ভাই, বক্স অফিস কালেকশনের কথায় আসছি। ইন্ডাস্ট্রির ড্রাইভার কে, যে বক্স অফিস এনে দেয়, যে ব্যবসা দেয়। তো একটা লোক ব্যবসা দিচ্ছে, সেটা যে ধরনের ছবি হোক, যে কোনো ধরনের ছবি দিয়ে হোক, দেবদা দিয়েছে, এতদিন ধরে দিয়েছে। মাস কমার্শিয়াল ছবিতেও যখন করলো, সেই মানুষটাই মাস কমার্শিয়াল ছবিটাকে ব্যাক করালো, তাই তো? এটাই তো প্রমাণ তো খাদানের বক্স অফিস তো সেটা জ্বলন্ত উদাহরণ। এবার সবথেকে বড় কথা হচ্ছে, এখানেই আসল খেলাটা। বাঙালিয়ানা ভর্তি ভালো কমার্শিয়াল ছবি করতে হবে,
ভালো কমার্শিয়াল ছবি মানে খাদান তো একটা অসাধারণ কমার্শিয়াল ছবি, কিন্তু তার সাথে বাঙালিয়ানাটা ভরপুর রয়েছে। এই বাঙালিয়ানাটা কেউ চেষ্টা করে ঢোকাতে পারবে না, এটা চেষ্টা না, এটা আবেগ থেকে আসে, এটা ভিতর থেকে আসে। যার ভিতর থেকে আসবে সেই ছবিটাই কিন্তু ব্যবসা করবে, এবং সেই ছবিটাই হবে ইন্ডাস্ট্রি ড্রাইভার। তবেই গিয়ে হবে ইন্ডাস্ট্রি ড্রাইভার। যে কেউ কমার্শিয়াল ছবি বানিয়ে দিলেই কিন্তু ইন্ডাস্ট্রি ড্রাইভার হবে না, বা যা হোক একটা কমার্শিয়াল ছবি চলে এলো আর সঙ্গে সঙ্গে সেই ছবিটা ব্যবসা করতে শুরু করে দিল, এরকমটা কিন্তু হবে না। মানে এই ধরনের সাবজেক্ট এখনও কিন্তু রিস্কি হয়েই থেকে গেল। নো রিস্ক নো গেন, আমরা একটা কথা বলি ব্যবসার ক্ষেত্রে, এটা শোনা যায় খুব বেশি করে, যে এ ধরনের ছবি কিন্তু বেশি টাকা লগ্নি করেও বানাতে হবে, বেশি টাকা ঢেলে বানাতে হবে, এবং এ ধরনের ছবিতে যদি ভুল করেছো তো মরেছো ভাই। কিন্তু ফ্যামিলি ড্রামা যদি বানিয়ে থাকো তাহলে তোমার ফ্যামিলি ড্রামা বা যেগুলোকে আমরা চার দেওয়ালের গল্প বলি, সেইগুলো তোমার বানাতে কস্ট হচ্ছে খুব বেশি হলে, এই যে এই মানুষের সিনার ছবিটা কত টাকার খরচা করেছে এবারেও যেটা রিলিজ করেছে, হার্ডলি আমার যেটা মনে হয় খুবই কম, মানে হয়তো 50 লাখে বানিয়ে দেওয়া একটা ছবি হবে। আমি বেশি বলে ফেললাম হয়তো, এমনটাও হতে পারে। এতটাই কম কস্টের একটা, মানে কম বাজেটে বানানো একটা ছবি, এবং তুমি জানো যে ওই ধরনের ছবির একটা রেডি অডিয়েন্স আছে, এবং ওগুলো এমনি বাঙালিয়ানা ঢোকানোর কিছু নেই আলাদা করে, ওগুলো এমনি বাঙালি রাদ্যপান্ত গল্প, প্যানে ঘ্যান ঘ্যানে, মানে যে একটু সিরিয়ালের তারকাগুলো জানে সে আরামসে ওটাকে মানে ব্যালেন্স করে দিতে পারবে। হ্যাঁ, সে অভিজিৎ সেন লেভেলের কালেকশন কোনো দিনই যাবে না, দেখতেই তো পেলাম, মানে সন্তান এত ভালো ছবি এত কিছু হলো, কিন্তু আলটিমেটলি কালেকশন কিছুতেই অভিজিৎ সেন লেভেলে গেল না, কারণ ওইটা বানাতেও ট্যালেন্ট লাগে। যে কোনো জিনিসকে ছোটো করে দেওয়া খুব ইজি, কিন্তু ট্যালেন্ট লাগে ওটা বানাতে। ওই জন্যই বলেছি যে বাকি সিনেমাগুলো ভিডিও আর অভিজিৎ সেন বানায় সিনেমা, এটা তো প্রমাণ, বক্স অফিস তার জ্বলন্ত উদাহরণ। তো এখান থেকে দাঁড়িয়ে কি ক্লিয়ার মোটিভেশন বা ক্লিয়ার চিত্র আমরা পেলাম যে যদি ফ্যামিলি ড্রামা বানাও সেক্ষেত্রে কিন্তু তোমার রিস্ক এখনও কমই থাকলো। কিন্তু দেবদা যদি কমার্শিয়াল ছবি বানায়, তাও কি দেবদা আজকে একটা কিডন্যাপের মতন কমার্শিয়াল ছবি বানায় দুম করে ব্যবসা করে চলে যাবে? না রে ভাই, না। কিন্তু দেবদার প্রতি ট্রাস্টটা বেশি কেন, বিশ্বাসটা বেশি কেন সাধারণ অডিয়েন্সের, যে না ও তো আর একটা কিডন্যাপ বানাবে না, এটা অডিয়েন্স জানে এবং করছেও তো দেবদা, সেটা ভালো ছবিটা বানাচ্ছে, বাঙালি আনা দিয়ে বানাচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট। যে বাঙালির গল্প দেখো তুমি, খাদানের পরে কিন্তু রঘু ডাকাত একটা বাঙালি আদ্যপান্ত বাঙালি গল্প। আমি যখন শেয়ার করছি একটা গল্প, তখন আমি নিজে পড়তে ভাবছি আরে ভাই এ তো বাংলার একদম কালচারের ভিতরে ঢুকে যাওয়া গল্প। বাংলার লুটেড গ্রামগঞ্জ, সেগুলো যখন 200 বছরের আগের গ্রামগঞ্জ যখন দেখানো হবে তো লোকে তো কানেক্ট করে যাবে না, লোকে তো মানে একদম ভিতরে ঢুকে যাবে। তার ভিতরে যদি মাস লেভেলে ওই অ্যাকশন হয়, একটু মাস লেভেল তড়কা মশলা দেওয়া হয়, ভালো ডায়লগ, ভালো মস্তি, ঠিক আছে, অ্যাকশন ইত্যাদি সব কিছু থাকে, ছবি তো ব্লকবাস্টার ভাই, এখনই বোঝা যাচ্ছে ছবি ব্লকবাস্টার। তো এইগুলো হচ্ছে দেবদার মাস্টার স্ট্রোক, এগুলো দেবদার থেকে বোঝার আছে, শেখার আছে যে কোনো কারণ। এবার পরবর্তীতে যে কমার্শিয়াল ছবি আসবে, যেটাই আসুক, সেটা জিদ্দারই আসুক, কমার্শিয়াল ছবি মানেই তো জিদ্দা এবং অঙ্কুশদা, এছাড়াও তো আর ভাবা যায় না, আর তো কেউ করেন না। এবং ইয়াশদা সম্ভবত এই বছরে আর কমার্শিয়াল ছবি না করবেন না, হয়তো মনে হয় না, আমার তো মনে হয় না, কারণ লাইন আপে নেই কোনো কমার্শিয়াল ছবি। তো জিদ্দা আর অঙ্কুশদা, তো এই দুজন মানুষ এবছরে করবেন কিনা তাও যথেষ্ট ডাউট আছে, যদিও দেবী চৌধুরানী কিন্তু ওয়ার্ক করার বেশি সম্ভাবনা আছে, জানো তো। তো এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করবো দেবী চৌধুরানীকে নিয়ে। দেবী চৌধুরানী কিন্তু ওয়ার্ক করার সম্ভাবনা রয়েছে, যেহেতু ওটা বাঙালি গল্প। বাকি যে জিদ্দার লাইন ছবিটা আসছে সেটাতে কতটা বাঙালিয়ানা থাকে সেটা দেখতে হবে, বাঙালিয়ানা থাকতে হবে, ভালো প্রমোশন করতে হবে, সব দিক থেকে মানে 100% অ্যাকিউরেসি মেনটেন করতে হবে, তবে গিয়ে কিন্তু খাদানের রেকর্ড ব্রেক করা পসিবল, এবং তবেই গিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে। বাংলার নিজস্ব আইডেন্টিটিওয়ালা কমার্শিয়াল ছবি তৈরি হলেই কিন্তু রিস্কিটা একদম মানে একদম সব থেকে বড় ব্লকবাস্টার হয়ে যাবে। কিন্তু এই ধরনের ছবিতে রিস্ক কিন্তু রয়েই গেল, এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু প্রমাণিত। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।